কিভাবে মারছে, কিভাবে রাস্তায় ফেলে আজ থেকে আমি এতিম হয়ে গেলাম। ওরা আমার বাবাকে কিভাবে রাস্তায় ফেলে নির্মমভাবে হত্যা করলো। ওদের হৃদয়ে একটু মায়া হলো না? তাদেরও তো ছেলে আছে এবং মেয়ে আছে। এভাবেই কাঁদলেন সোহাগের একমাত্র পুত্র এবং স্ত্রী। মিডফোর্টের ঘটনা সারা দেশেই উত্তাল। সবাই চান যেন দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি খুব দ্রুতই বাস্তবায়ন হয়। আমরা কোথায় থাকবো? আমার বাবাটা কিভাবে নিষ্ঠুরভাবে আঘাত করে। পাথরের আঘাতে নিঃশব্দ হয়ে যায় চিৎকার। চারপাশ হয়তো বোবা তাকে, কিন্তু আল্লাহ, তিনি তো জানেন কারা পাথর তুলেছিল আর কারা দাঁড়িয়েছিল নীরব সাক্ষী হয়ে। আজ নীরবতা হয়তো নিরপরাধ, কিন্তু কিয়ামতের দিন তার যে অপরাধের সাথে তার সম্পৃক্ততা, এইটাকে আমরা গুরুত্ব দিতে চাই। যখন ওই সে রক্তাক্ত আত্মা আল্লাহর কাছে প্রশ্ন করে যাবে, হ্যাঁ প্রভু, আমার কি দোষ ছিল, আমার খুনের বিচার কোথায়? তখন হয়তো নিশ্চয়ই সঠিক বিচার পাবেন নিহত সোহাগ। মিডফোর্টে একটি বাজারে ব্যবসা করতেন। দোকান থেকে মাসিক 2 লাখ টাকা চাঁদা চেয়েছে। কোনো মানুষ না, এমনও হতে পারত 2 লাখ টাকা চাঁদা দেওয়ার বয়ে সে ব্যবসা থেকে উচ্ছেদ হয়ে যেত। এই ফাঁকে যারা তার ওপর নির্মমভাবে এরকম নৃশংস একটি কর্মকাণ্ড চালিয়েছে তারা ব্যবসা শুরু করত, কিন্তু সোহাগ তিনি রাজি নন ব্যবসা ছাড়তে এবং 2 লাখ টাকা চাঁদা দিতে। অলরেডি 5 জন, গত রাত্রে একজন ধরা হয়েছে। যার জের ধরেই একটি পক্ষ সোহাগ মিয়াকে নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায়। মানুষ যেন চাঁদাবিহীন এক মুক্ত জীবন যাপন করতে পারে, আমরা সেরকম দেশ। তখন বলা হয়, আপনার সঙ্গে বাজারের ব্যবসা প্রসঙ্গে কথা আছে। তখন তিনি যেতে চাননি, কিন্তু তিনি বলেছেন, আমি কয়েকজন মানুষ সঙ্গে নিয়ে আসি। আমাদের এতিম বানায় ফেলছে, আমরা কোথায় থাকবো? অপরপক্ষ তারা বলল, কাউকে সঙ্গে নিয়ে আসতে হবে না। কিন্তু জানা ছিল না সেদিনই সোহাগের জীবনের শেষ দিন। মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে শেষ বৈঠক হবে অপর পক্ষের সঙ্গে। এক পক্ষ তারা চান সোহাগ এখান থেকে ব্যবসা না করুক, ব্যবসা করতে হলে 2 লাখ টাকা চাঁদা দিতে হবে। সব কিছু দিয়ে হয়তো তার পোষাবে না, এমনিতেই ব্যবসা ছেড়ে দেবে। যার ফলেই সোহাগ তিনি ভেবেছেন তার পরিবার, আত্মীয় স্বজন সবার কথা, আমি কি করব, ভেবেছেন সন্তান এবং ছেলে মেয়ের কথা। তিনি বলেছেন, এগুলো হলো আমার ছেলে মেয়ে সন্তানের ভবিষ্যৎ। আমার অনেক কষ্টের উপার্জনের টাকা দিয়ে ব্যবসাটাকে আমি তিলে তিলে বড় করেছি। সেই ব্যবসা থেকে কেনই বা তোমাদেরকে 2 লাখ টাকা চাঁদা দেব, আর কেনই বা আমি ব্যবসা ছেড়ে চলে যাব? বিভিন্ন কথার কাটাকাটি, এক পর্যায়ে রাজি হননি সোহাগ মিয়া। ফলে 2 লাখ টাকা চাঁদা না দেওয়ায় প্রাণ হারাতে হলো।